হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড। আমি তোমাদের শোভন স্যার। আমার অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা জানতে চেয়েছে যে স্যার গুয়াহাটি জোনে কেমন কাট অফ যেতে চলেছে বা গুয়াহাটি জোনে কেমন কম্পিটিশন হতে চলেছে। কারণ আমাদের কলকাতার পাশেই গুয়াহাটি, কলকাতা থেকে খুব একটা বেশি দূর না, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের পাশেই আসাম। তা অনেকে ওয়েস্ট বেঙ্গলে কাট অফের ভয়তে করতে চায় না, একটু পাশে সাইডে করে, যাতে বাড়িতেও থাকতে পারবো, আসা যাওয়া খুব তাড়াতাড়ি করতে পারবো, আবার চাকরিটাও পেয়ে যাবো। তো অনেকের একটা ফেভারিট জোন হলো গুয়াহাটি জোন। এবং তুমি যদি দেখো 18-22 কিন্তু মোটামুটি গুয়াহাটিতে কিন্তু কাট অফ খারাপ যায়নি, মোটামুটি কমই ছিল। তা আমি এই 2018 এবং 22-এর কাট অফ নিয়ে আলোচনা করব। গুয়াহাটি জোনে এখনও অবধি কত ফর্ম ফিল আপ হয়েছে এবং এই বছর 25-এ তোমার কাট অফ কত যেতে চলেছে, পুরো গুয়াহাটি জোন নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। আমি তোমাদেরকে একটা কথা বলছি যে ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। খুব বড় একটা ভিডিও হবে না, ছোট ভিডিও হবে, এবং তোমাদের যত কোয়েরিজ আছে আশা করি আমি ক্লিয়ার করতে পারবো। দেখো, গুয়াহাটিতে এবার ভ্যাকেন্সি আছে কত তোমার 2048টা, অর্থাৎ মোট যে 32,000 ভ্যাকেন্সি, তার মধ্যে আমি যদি গুয়াহাটি দেখি, শুধু গুয়াহাটি দেখি, তাহলে গুয়াহাটিতে আছে কত তোমার 2048টা। আমি যদি 14 থেকে 17 ফেব্রুয়ারি ফর্ম ফিল আপ দেখি, টোটাল ফর্ম ফিল আপ মানে টোটাল ভ্যাকেন্সি হিসাবে দেখি, তাহলে দেখবো ফর্ম ফিল আপ হয়েছে কত তোমার 4,72,460টে, এবং পার সিট কম্পিটিশন হচ্ছে কত তোমার 231 জন। তুমি বলবে স্যার এই ডাটাগুলো কোথায় পেয়েছেন? দেখো, বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন সোর্স মাধ্যমে আমরা ম্যানেজ করি। এটা অথেন্টিক না, কারণ ফর্ম ফিল আপ শেষ হলে আরটিআই করতে হয়। আরটিআই করার পর রেল থেকে জানা হবে, তখন জানা যায় কোন জনে কত হলো। যদি কারোর থাকে, এটাকে তোমরা বিশ্বাস নাও করতে পারো, তবে আমরা তোমাদের সুবিধার্থে এই খুব কষ্ট করে এগুলো ম্যানেজ করেছি। কেমন? এবার 21 থেকে 23 ফেব্রুয়ারির মধ্যে যদি দেখি, তোমার ফর্ম ফিল আপ হয়েছে কত তোমার 5,88,130 জন। বুঝতে পেরেছো? কত? 5,88,130 জন। পার সিট কম্পিটিশন কত? 287 জন। দেখো, এখনও কিন্তু ফর্ম ফিল আপ চলছে, 23 তারিখ, অর্থাৎ ফর্ম ফিল আপ চলবে 1 মার্চ অবধি। ফর্ম ফিল আপ কখন অবধি চলবে? 1 মার্চ অবধি। অর্থাৎ তুমি এইটাকে ধরতে পারো, এটা প্রায় পার সিট ধরো তোমার কত 400+ চলে যাবে, 400+ তোমার চলে যাবে। বুঝতে পেরেছো? কারণ এখন প্রচুর ফর্ম ফিল আপ, অনেকে লাস্টের দিকে করে, যে কোন জনে কত ফর্ম ফিল আপ হলো, অনেক ভিডিও টিডিও ঘেটে তারা করে। তা এটা কিন্তু বাড়বে। বুঝতে পেরেছো? তো এইবার চলো আমরা দেখে নেবো 18তে কত ছিল। দেখো, 18তে অল ইন্ডিয়াতে ভ্যাকেন্সি ছিল কত তোমার 62,907 জন। গুয়াহাটি জনে তখন ভ্যাকেন্সি ছিল কত তোমার 2,577, অর্থাৎ 2,577টা। কাট আপ কত গেছিল তোমার? ইউআর অর্থাৎ আনরিজার্ভ গেছিল তোমার 77.9, ওবিসি 72.22, এসসি 67.39, আর এসটি 57.07, মানে 07। এই হলো তোমার কাট আপ। এবার হলো এক্স সার্ভিসম্যানদের একটা কোটা থাকে, বুঝলে, যারা আগে করে তাদের, সেটা হলো ইউআর এক্স সার্ভিসম্যান গেছে তোমার 40.86, ওবিসি 30.45, এসসি 31.28, আর এসটি 31.46। এই হলো তোমার 18-র গুয়াহাটি জোনের কাট আপ। দেখো, 18তে ভ্যাকেন্সি কত ছিল তোমার গুয়াহাটিতে 2,577, আর এখন কত আছে তোমার 2,048। আর 18তে তোমার অল ইন্ডিয়া ভ্যাকেন্সিও কিন্তু খুব একটা মানে মোটামুটি ছিল। এবার 19, দেখো 19-এ যে ফর্ম ফিল আপটা হয়েছিল, তার পরীক্ষা কিন্তু 22-এ হয়েছে। তার জন্য কেউ বলে 19, কেউ বলে তোমার 22। তা আমি 22ই বলছি, যেহেতু পরীক্ষাটা হয়েছে। কেমন? 22-এ অর্থাৎ 19-এ গুয়াহাটি জোনের ভ্যাকেন্সি ছিল তোমার 2,894টা। অল ইন্ডিয়া ভ্যাকেন্সি কত ছিল তোমার 1,03,769টা। দেখো, অল ইন্ডিয়া ভ্যাকেন্সি বাড়লে কিন্তু অল ওভার জোনগুলোর উপর কিন্তু তোমার কম্পিটিশন কমে। বুঝতে পেরেছো? অল ওভার জোনগুলোর উপর কিন্তু কম্পিটিশন কমে। ইউআর কত গেছে তোমার 60.31, এসসি 47.47, এসটি 36.90, ওবিসি 50.63, ইডাব্লিউএস 40.03, আর এক্স সার্ভিসম্যান ইউআর 43.37, এসসি 37.36, মানে এটা এক্স সার্ভিসম্যানের মধ্যে গেছে, আর এসটি 40.36, আর ওবিসি 41.19। দেখো, এই যে 19, তুমি একটা জিনিস দেখো, এই যে 18 না, এটা 2013-র পরে ভ্যাকেন্সি আসছে, কিন্তু 2013-র পরে তোমার কিন্তু 18তে ভ্যাকেন্সি বেরিয়েছে 5 বছর পর। 5 বছর পর ভ্যাকেন্সি হলো। দেখো কাট আপটা কতটা গেছে। ঠিক তেমনই দেখো 19-এ ফর্ম, এই যে 22-এর, এটা কিন্তু ফর্ম ফিল আপ 19-এ হয়েছিল, সেই সময় আমাদের ধরতে হবে। 19-এর পর আবার কত আসছে তোমার 25-এ, বা 25-এর প্রথম, বা 24-এও ধরতে পারো।
তাহলে তোমার কত আসছে, তোমার প্রায় 5-6 বছর পর। তাহলে এইবার কিন্তু কাট আপ বেশি তো যাবেই। এবং আর একটা কথা কি, 19-এ ভ্যাকান্সি ছিল 1,03,769, আর এখন ভ্যাকান্সি কত, এখন ভ্যাকান্সি কত তোমার, মাত্র 32,000 প্লাস, মাত্র 32,000 প্লাস। এবার 25-এ কত তোমার, করোনার জন্য 18 থেকে মোটা বয়স হয় 33, কিন্তু এবার বয়স দিয়েছে কত জানো, 18 থেকে 36, মানে এক্সট্রা 3 বছর যারা আছে তারাও কিন্তু ফর্মটা ভরবে। আর এই যে তুমি 18 দেখছো, এখানে কিন্তু সব মানে এই যে 18 বা 22 বা 19 যাই বলি না এখন, এদের কিন্তু তোমার এজ ছিল কত, 18 থেকে তোমার 33। তারপরও ভ্যাকেন্সি কিন্তু এবারের তুলনায় যথেষ্ট বেশি। 18-তে 62,000, 1 লাখের কম হলো, কিন্তু এইবারের থেকে প্রায় ডবল। আর 19-এ তো প্রায় 1 লাখ ভ্যাকেন্সি ছিল, প্রায় 1 লাখ, প্রায় বলছি কেন, মানে 1 লাখ প্লাস ভ্যাকেন্সি। সেখানে কিন্তু কাট আপ তোমার যথেষ্ট কম গেছিলো। এবং অল ইন্ডিয়াতে যদি এত ভ্যাকেন্সি, গুয়াহাটির পরে কিন্তু চাপটা কম পড়েছে। আর এখন যেহেতু কি হয়, এখন অল ইন্ডিয়াতে ভ্যাকেন্সি কম, যারা ফর্ম ফিল আপ করছে তারা ঠিক ওই আগের 2 বছরের কাট আপ, আগের 2টো পরীক্ষার কাট আপ কেমন গেছে সেটা ঘেটেই ফর্ম ফিল আপ করবে বস, সেটা ঘেটেই কিন্তু তোমার ফর্ম ফিল আপ করবে, বুঝতে পেরেছো, সেটা ঘেটেই কিন্তু ফর্ম ফিল আপ করবে। এবং এইবার তুমি দেখো গুয়াহাটিতে কিন্তু পার সিট তোমার 400 প্লাস কম্পিটিশন হবে, বুঝলে, 400 প্লাস কম্পিটিশন। এই এখন যে ডাটাগুলো দেখতে পাচ্ছি এগুলো বাড়বে। এবং আমি বলছি এগুলো অথেন্টিক সেইভাবে না, কারণ এখন এভাবে পাওয়া যায় না। আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল, আবারও বলছি, বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন জায়গাতে ঘেটে আমরা ডাটাগুলো ম্যানেজ করি তোমাদের সুবিধার্থে। তা যারা গুয়াহাটি কাট আপ ফর্ম ফিল আপ করেছে ভাবে যে কাট আপ কম যাবে, এটা ভেবো না। আর এমনকি এটা ভেবো না যে এবার কোনো জনই সেফ, বিশ্বাস করে এবার কোনো জনই সেফ না, সব জনই ডেঞ্জার। কারণ কাট আপটা মানে সব জনেই বেশি যাবে, কারণ ভ্যাকেন্সি অনেকটা কম, ভ্যাকেন্সি তোমার অনেকটা কম, মাত্র 32,000। তাহলে কোন জনকে তুমি সেফ বলবে? তুমি হয়তো 19-এর বা 22-এর এটা দেখে বলতে পারো যে স্যার ইউআর গেছে 60, এসসি 47, হ্যাঁ আমি গুয়াহাটি করেছি মানে আমি চাকরি পেয়ে যাবো। ভাই তখন ভ্যাকান্সি কত ছিল? অল ইন্ডিয়াতে 1,03,769, গুয়াহাটি ছিল কত, 2,894। অল ইন্ডিয়াতে যখন এত ভ্যাকেন্সি, কেউ গুয়াহাটির উপর তখন অতটা কম চাপ। এখন কি, এখন হলো তোমার 2,048 ভ্যাকেন্সি, এর থেকেও প্রায় 800 কম, এর থেকেও প্রায় 800 বেশি কম ভ্যাকেন্সি, কম অল ইন্ডিয়া ভ্যাকেন্সিও কম। তাহলে কি গুয়াহাটির উপর চাপ পড়বে কি পড়বে না? তোমার সাধারণ যে বিশ্লেষণ আছে, সবাই তো আমরা মানুষ, আমাদের একটা বোধ বুদ্ধি আছে, তুমি সেটাই ভাবো। তাই জন্য আমি বলবো যে তুমি যে জনই করো, গুয়াহাটি, কলকাতা, মালদা, আমাদের হচ্ছে মুম্বাই, চেন্নাই, যা আছে না কেন, সেকেন্দ্রাবাদ, প্রয়াগরাজ, হাজিপুর, যাই করো না কেন, তোমাকে ভাই পড়তে হবে। ওই সেফ জোন বলে আর কিছু নেই। তোমরা চেয়েছিলে ভিডিও, আমি পুরো 2 বছরের কাট আপ নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে লড়তে হবে ময়দানে, তোমাদেরকে নামতে হবে বস, বুঝতে পেরেছো? তোমাদেরকে ময়দানে নামতে হবে, এবার তোমাদেরকে বুক চিতিয়ে লড়াইটা করতে হবে, লড়াইটা দিতে হবে তোমাদেরকে। তার জন্য আমার বলবো, আমি আমার অনেক ভিডিওতে আমি বলেছি যে যারা দেরি না করে এই মুহূর্ত থেকে পড়াশোনা শুরু করো। আমিও এখনো বলছি যে সেফ জোন, ডেঞ্জার জোন, এই জোনের চিন্তা না করে যে জোনেই করেছো না কেন, সেই জোনে কি করো, লড়াইটা শুরু করো বন্ধু। কারণ দিন শেষে কিন্তু তোমার লড়াইটা কথা বলবে, তোমার হার্ডওয়ার্কটা কথা বলবে, তোমার চিন্তা ভাবনা কথা বলবে। তাই আজ থেকে পড়াশোনা শুরু করো। এবং তোমরা আর কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও কমেন্টে জানাও, আমি করে দেবো। আর তোমরা চাইলে আমার সাথে সায়েন্সের প্রিপারেশন শুরু করতে পারো। আজকের দিনের জন্য ব্যাচটির দাম 999 না 399, কারণ এই ব্যাচে কিছু ক্লাস হয়ে গেছে, 21টা মতো ক্লাস হয়ে গেছে। আমি ব্যাচটা আজকেই তুলে দেবো স্টোর থেকে। আর এরপরে যদি তোমাকে অ্যাডমিশন নিতে হয়, তোমাকে 4th নম্বর ব্যাচে অ্যাডমিশন নিতে হবে। তখন কি হবে, তোমার 20-25 দিন ওয়েট করতে হবে। সপ্তাহে 5 দিন ক্লাস, ক্লাসের 1.5 ঘন্টা সম্পূর্ণ সায়েন্স কমপ্লিট হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজি, নিউমেরিক, ইভিএস। লাইভ ক্লাস 6 মাস চলবে, ব্যাচটির মেয়াদ 1 বছর, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পরে তুমি রেকর্ডিং দেখতে পারবে। হিস্ট্রি ইনসাইড অ্যাপ বা আমাদের ওয়েবসাইট www.historyinsight.in, এই ওয়েবসাইটে ক্লাস হবে, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, ক্লাসের পর ক্লাস নোট পেয়ে যাবে। ব্যাচে ভর্তি ডেমোর জন্য তুমি যদি মনে করো ডেমো দেখতে চাও, 9476429107 এই ব্যাচে কিন্তু আর আজকের পর থেকে অ্যাডমিশন নিতে পারবে না। এরপর নতুন ব্যাচে কিন্তু 999 দিয়ে অ্যাডমিশন নিতে হবে। আর যে ক্লাসগুলো হয়ে গেছে সেইগুলো তুমি রেকর্ডিং পেয়ে যাবে, তার নোটস পেয়ে যাবে, সব কিছু তোমার কাছে থাকবে। আর যেদিনকে থাকবে সেদিনকে থেকে তোমার 1 বছর ভ্যালিডিটি শুরু হবে। তো এই ব্যাচটি স্পেশাল রেলকে টার্গেট করে করানো, তবে রাজ্য কেন্দ্র সকল পরীক্ষা হেল্পফুল হবে। তাই আমি ক্লাসটা শেষ করছি, আর সেশনটা শেষ করছি। এবং তোমরা আর কোন কোন বিষয়ের উপর পেতে চাও,
ভিডিও পেতে চাও তোমরা জানাও। আর তুমি যদি অ্যাডমিশন নিতে চাও আমাদের অ্যাপে চলে যাও, হিস্ট্রি ইনসাইট গুগল প্লে স্টোরে যাবে হিস্ট্রি ইনসাইট INSIGHT, বা তোমার হচ্ছে www.historyinsight.in এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। তাহলে আজকে অবধি, আবার নতুন কোনো ভিডিও বা নতুন কোনো জেনেরিকে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, কেমন?